যে পিছনে যে ব্যান্ডেজটা থাকে এইখানে, তখন আমরা কিভাবে ঘুমাই। আসলে এখানে একটা আপনারা ভুল একটা ধারণার মধ্যে আছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করান সেই ক্ষেত্রে আপনাকে লাইফ টাইম মেডিসিন নিতে হবে, সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকে জিজ্ঞেস করতেছিল যে বর্তমান আমার হেয়ার কন্ডিশনটা কেমন। আমার তো 1 বছর আপ হয়ে গেছে, আপনি তো ভিডিও আপলোড দেন না, আপনার হেয়ার কন্ডিশনটা কেমন, আপনার কি কোনো সমস্যা হয়েছে কিনা যার কারণে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন না। অনেকের মনে অনেক রকম সমস্যা ছিল, যার কারণে আজকে ভিডিওটা মেক করা। আসলে পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ততার জন্য ভিডিওগুলো মেক করার সময় হচ্ছিল না। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে 1 বছর 3 মাস রানিং চলতেছে। অনেকে হয়তো জানে না যে আমি গত বছরে হেয়ার ট্রান্সপ্লান্টটা করাইছিলাম। 1 বছর 3 মাসের রেজাল্টটা আপনাদের সামনে। অনেকের মনে অনেক রকম কোশ্চেন জমা হয়ে আছে, তো আজকে ট্রাই করব আপনাদের মনের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। তো প্রথম সবার মনে একটা কোশ্চেন আসে যে আমি তো সার্জারি করছি গত বছর, বর্তমানে আমার হেয়ার ফলটা আসলে কেমন হচ্ছে। অনেকে একটা মেসেজ দেয় যে ভাই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি, আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, এই হেয়ার ফলটা আমি কন্ট্রোল করতে পারতেছি না কোনো রকম ভাবে, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হয়তো আমার হেয়ার ফলটা কমবে। আসলে এখানে একটা আপনারা ভুল একটা ধারণার মধ্যে আছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আসলে চুল পড়া কমে না। যখন দেখবেন আপনার মাথা চকচকা হয়ে গেছে, কোনো রকম ভাবে কোনো মেডিসিন বা কোনো কিছু কোনো উপায়ে আপনার চুল গজানো সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, হেয়ার সার্জারিটা করবেন। হেয়ার সার্জারির মাধ্যমে আপনার হেয়ার রিগ্রোথ করা সম্ভব, অন্য কোনো উপায়ে আপনার চুল গজানো সম্ভব না। কোনো তেল কোনো মেডিসিনের মাধ্যমে আপনারা কিন্তু চুল গজাইতে পারবেন না। অনেকে বলে যে ভাই আমি এত ওষুধ খাচ্ছি, এত মেডিসিন ইউজ করতেছি, স্প্রে ইউজ করতেছি, শ্যাম্পু ইউজ করতেছি, তাও আমার হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল আপনার কোনো মূল্যে আপনি আটকাইতে পারবেন না যে আপনার টোটালি হেয়ার ফল অফ, এরকম কিন্তু কখনো করা সম্ভব না। এই জিনিসটা অনেকে বোঝে না, অনেকে না বুঝে অনেক মেসেজ করে যে ভাই আমি লং টাইম ধরে ফিনাস্টারাইড খাচ্ছি, লং টাইম ধরে মিনক্সিডিল নিচ্ছি, কিন্তু আমার হেয়ার ফলটা কোনো রকম ভাবে কমতেছে না। হেয়ার ফল আপনাকে কন্ট্রোল নিয়ে আসতে হবে। 50টা 60টা চুল পড়তেছে, এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয়। এটাকে আপনি চাইলে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন নিলে এই হেয়ার ফলটা একটু কমতে পারে, কিন্তু এটা টোটালি কখনো স্টপ হবে না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ভাই আমি তো হেয়ার সার্জারি তো করবো, ধরেন আমি কোনো রকম ভাবে আমি টাকা পয়সা ম্যানেজ করে আমি হেয়ার সার্জারিটা করাইলাম, এরপরে প্রশ্ন হইতে পারে যে আমার কতদিন পর্যন্ত মেডিসিন চলবে, এটা 1 বছর চলবে নাকি 2 বছর চলবে। একদম ক্লিয়ার একটা কথা, যেটা আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করান সেই ক্ষেত্রে আপনাকে লাইফ টাইম মেডিসিন নিতে হবে। একটা গাছে যদি ঠিকঠাক মতো পানি না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু গাছটা ভালো মতো গ্রো করবে না। এটা হচ্ছে চুলের ক্ষেত্রে এই সেম জিনিস। মিনক্সিডিলের কথা বলি, মিনক্সিডিল যখন আমরা প্রতিনিয়ত স্কাল্পে দিই তখন কিন্তু আমার হেয়ার রিগ্রোথটা ঠিকঠাক মতো হয়, কিন্তু এটা যখন বাদ দিয়ে দিই তখন আমাদের কিন্তু হেয়ার ফল আবার দ্রুত স্টার্ট হয়ে যায়। ভাই আমি 2 মাস 3 মাস মিনক্সিডিলটা ইউজ করতেছি, এরপরে আমি মিনক্সিডিলটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে মানুষের সব থেকে বড় ভুল, যে আমি মিনক্সিডিল 4 মাস যাবত ব্যবহার করলাম বা 6 মাস যাবত ব্যবহার করার পর আমি বাদ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হবে। এটা একদম খাতায় আপনি চাইলে নোট করে নিতে পারেন। যারা মিনক্সিডিল ইউজ করছে, যারা এই জিনিসটা ফেস করছে, তারা অবশ্যই জানে এই বিষয়গুলো। যদি এরকম কেউ হয়ে থাকে যে আমি মিনক্সিডিল ফার্স্টে ইউজ করছিলাম এখন বাদ দিয়ে দিছি, সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণ হেয়ার ফল হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই জন্য আপনাদের বলি যে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, সবাই সবার মতামত জানাবেন। আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু বাকি 2 জন কিন্তু সেইখান থেকে কিছু হইলেও জানতে পারবে, কিছু হইলেও বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এতদিন সবাইকে সঠিক পরামর্শ দিয়ে আসছিলাম, এখনো দিই, ইন ফিউচারেও যদি থাকি আপনাদের সাথে অবশ্যই দিয়ে যাব। এই জন্য সবাইকে সঠিক পরামর্শ দিই যাতে সবাই সঠিক পরামর্শ নিয়ে ভালো কিছু করতে পারেন। তো এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনার ওভারঅল রেজাল্টটা কেমন, আপনার কাছে আপনার রেজাল্টটা কতটুকু স্যাটিসফাইড। তো আমি এটাতে 100%-এর মধ্যে 60 to 70 ধরবো, কারণ বাকি 30% এই জন্য ধরবো না, কারণ আমার হেয়ার ট্রান্সপ্লান্টের কন্ডিশন এখন দেখতেছেন। ফার্স্ট একটা ভিডিও আছে, ওইটা চাইলে আপনারা দেখতে পারেন, যে ওই ভিডিওতে কিন্তু আমার আগের কন্ডিশনটা ছিল, যে আমার প্রিভিয়াস যে কন্ডিশনটা কেমন ছিল আর বর্তমানে কন্ডিশনটা আসলে কেমন। আমি আমার রেজাল্টটাকে ওভারঅল 60 to 70%-এর মধ্যে ধরতে চাই। অনেকে জিজ্ঞেস করে থাকে ভাই হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো সাইড এফেক্ট আছে কিনা, এতদিন পর্যন্ত আপনার কি কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা। হেয়ার ট্রান্সপ্লান্টে কোনো সাইড এফেক্ট নাই। প্রশ্ন আসতে পারে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর যে পিছনে যে ব্যান্ডেজটা থাকে এইখানে, তখন আমরা কিভাবে ঘুমাই। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আপনাকে 10 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিবে। 10 দিনের প্রথম 10 দিনে আপনাকে কোনো হেয়ার রিলেটেড কোনো মেডিসিন দেওয়া হবে না, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, যেটা আপনাকে ব্যথা রিডিউস করার জন্য। আপনি যখন শুবেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো ব্যথা পেইন মনে হবে না। 2 থেকে 3 দিনের মধ্যে ডাক্তার সাজেস্ট করে যে ব্যান্ডেজটা খুলে ফেলার জন্য। তো আরেক ভাই
ভাই জিজ্ঞেস করছে যে ডোনার এরিয়া কেমন থাকে, ডোনার এরিয়াতে চুল গজায় কিনা। তো এটা একটা ভালো একটা কোশ্চেন, ডোনার এরিয়াতে চুল গজায় কিনা। আপনার যতটুক যে 2000 গ্রাফ বা যে 4000 গ্রাফগুলা উঠায় নেবেন, গ্রাফগুলা থেকে আর কখনো চুল উঠবে না, কারণ গোড়া থেকে একটা গ্রাফ উঠায় ফেলতেছে, ওইখান থেকে আর কখনো কোনো গ্রাফ বা কখনো কোনো চুল গজানোর সম্ভাবনা নাই। মানুষের পিছনে মোটামুটি 50,000 চুল থাকে, সেইখান থেকে 2000-4000 চুল তুললে কিছুই হবে না। একদম যদি ছোট ছোট করে চুল রাখা হয় সেই ক্ষেত্রে আপনার বোঝা যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছেন বা কিছু একটা হয়েছে পিছন থেকে। একটু যদি চুলটা বড় রাখবেন সেই ক্ষেত্রে আপনার পিছনের জিনিসটা কাভার থাকে, এটা বোঝার মতো কোনো ওয়ে নাই। আরেকজন কোশ্চেন করছে যে এখন কি কি মেডিসিন আমি ইউজ করতেছি। মিনক্সিডিল এখনো কন্টিনিউ করতেছি, এটা লং টাইম কন্টিনিউ করতে হবে। যতদিন পর্যন্ত হেয়ারগুলা ধরে রাখতে চাইবো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মিনক্সিডিল ইউজ করতে হবে। সবার মনে একটা ভয় থাকে যে ফিনাস্টারাইড নিয়ে, ফিনাস্টারাইড খাইলে হয়তো সেক্সুয়াল সমস্যা থাকে বা আদার্স কোনো সমস্যা হয় বা সাইড ইফেক্ট হয় না। আমিও খাইতেছি, আমার এখন পর্যন্ত কোনো সাইড ইফেক্ট হয় নাই। তো বাংলাদেশে একটা গ্রুপ আছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড, ফেসবুকে একটা পেজ আছে। তো এই পেজে কিন্তু অনেকে বলে যে আমার ফিনাস্টারাইড খেয়ে এই হইছে ওই হইছে। আসলে এরকম কিছুই না, এক একজনের বডি রেসপন্স এক এক রকম হয়ে থাকে। হয়তো ওনার সমস্যা হয় নাই, আপনার সমস্যা হচ্ছে, কিন্তু এটা পার্মানেন্ট সমস্যা না। যদি আপনার সাইড এফেক্ট হয়, ফিনাস্টারাইডটা বাদ দিয়ে দিলেন, এই সাইড এফেক্টটা কিন্তু আপনার সাথে সাথে যাবে না, হয়তো কিছুদিন একটু আপনার স্টে করতে পারে আপনার বডিতে, কিন্তু পরবর্তী সময়ে এই সাইড এফেক্টটা চলে যাবে। আবার অনেকে ভাবে যে আমি যে ফিনাস্টারাইডটা নিচ্ছি, ফিনাস্টারাইডটা নিলে হয়তো আমার সারা জীবন এই সাইড এফেক্টটা থেকে গেল। এরকম কখনো হয় না। আপনি যতদিন পর্যন্ত ফিনাস্টারাইড নেবেন ততদিন পর্যন্ত আপনার সাইড এফেক্টটা হবে। যাদের সাইড এফেক্ট হয় তাদের ক্ষেত্রে বলতেছি, কিন্তু নর্মালি 1 mg ফিনাস্টারাইডে কখনো সাইড এফেক্ট হয় না। যদিও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি বাদ দিয়ে দিলে এই সাইড এফেক্টটা আপনার চলে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আরেকজন কমেন্ট করছে যে ডেনসিটি কি আগের থেকে বেটার আসছে কিনা। হেয়ার ট্রান্সপ্লান্ট যারা করে 6 মাস থেকে 8 মাসের মধ্যে একটা প্রপার একটা রেজাল্ট চলে আসে। এখন আপনি যদি মনে করেন যে আমার ডেনসিটি হয়তো 8 মাসে একরকম ছিল, 12 মাস বা 16 মাসে আর এক রকম হয়ে যাবে, 6 মাস 8 মাস এর মধ্যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট সাধারণত চলে আসে। কারো হয়তো 6 মাসে চলে আসে, কারো হয়তো 8 মাস বা 9 মাস বা 1 বছর, সর্বোচ্চ 1 বছর। 1 বছরের মধ্যে আপনার টোটাল একটা রেজাল্ট চলে আসে হেয়ার ট্রান্সপ্লান্টের। আমার যে রেজাল্টটা দেখতেছেন এইটা আমার মোটামুটি 8 মাসের মধ্যে চলে আসছিল। তো সেই রেজাল্টটাই আপাতত আছে। 8 মাসে আমার যেমন রেজাল্টটা ছিল বর্তমানে আপনাদের সামনে ঠিক তেমনই রেজাল্ট আছে। যদি আমি সেকেন্ড একটা সেশন নিই, আবার যদি 2000 গ্রাফ করাই বা 2500 গ্রাফ করায়, আমার কিন্তু আরো বেটার একটা রেজাল্ট আসবে। তো এই জন্য একটা কথা বলি যে 2টা সেশন না নিয়ে একটা সেশনে যদি কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সার্জারিটাও একবার হইলো, আবার আপনার যে এই যে একটা লং জার্নি, আপনার শেডিং ফেস আছে, হেয়ার রিগ্রোথের যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু আসলে যারা পার করছে, যারা এই স্টেজে আছে তারাই কিন্তু বলতে পারে যে এটা কতটা পেইনফুল। কারণ আপনি যখন সার্জারি করবেন তখন আপনার চুলগুলা 10 দিন বা 15 দিনের পর চুলগুলা ছোট ছোট ভাবে গজানো শুরু করবে। তখন আপনার মনে ভালো লাগে কাজ করে যে আমার হয়তো চুলগুলো আবার ব্যাক চলে আসছে। সেকেন্ড যে স্টেপটা আছে হেয়ার ট্রান্সপ্লান্টের শেডিং ফেস, এটা যখন আসে তখন কিন্তু প্রতিটা মানুষ হতাশায় ভোগে যে আমার হয়তো হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট পুরোপুরি ফেল। কারো কারো ক্ষেত্রে 80% চলে যায়, কারো 20% থাকে। এই যে শেডিং ফেসটা আছে এটার জন্য কিন্তু মানুষ অনেক হতাশায় ভোগে যে আমার হয়তো আর হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসবে না বা আমার রেজাল্টটা ফেলড হয়ে গেছে। সবারই শেডিং ফেসটা একটু পেইনফুল হয়, আমার ক্ষেত্রেও ছিল। আমার তো পুরোপুরি 80%-এর মতো চুল চলে গেছিল, আমার পুরোপুরি একদম ফাঁকা হয়ে গেছিল। যারা আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল, যারা জানতো যে আমি হেয়ার সার্জারি করছে, তো ওরা ভাবতো যে হয়তো আমার রেজাল্ট আসলে ফেলড আসছে। যারা শেডিং ফেসে আছেন, যারা হেয়ার ট্রান্সপ্লান্টের সেকেন্ড স্টেপে আছেন, তারা অবশ্যই আপনারা মনে একটু ভরসা নিয়ে থাকবেন, অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে। শেডিং ফেস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা হেয়ার ট্রান্সপ্লান্ট একটা পার্ট। কারো 4 মাস, কারো 5 মাস এর মধ্যে থেকে আপনার হেয়ার রিগ্রোথটা শুরু হয়। আপনার 6 মাস পর থেকে আপনার প্রপার একটা বুঝতে পারবেন যে আপনার রেজাল্ট আসলে কেমন আসতেছে, কতটুকু আপনার রেজাল্টটা আসতেছে। আর যখন 8 মাস পার হয়ে যাবে তখন কিন্তু আপনার ঘনত্বটা আপনি বুঝতে পারবেন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা কিরকম ঘন আসতেছে বা কিরকম ডেনসিটিটা আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সবার কাছে ভালো লাগছে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।